দেখব হলো ডিসি জেনারেটরে কি কি লস হয়। তো এর আগে যখন আমি ট্রান্সফরমার দেখেছিলাম তখন সেখানে দেখেছি যে সেখানে দুই ধরনের লস হয়, একটা হলো কোর লস এবং কপার লস। তো ডিসি জেনারেটর রেও কিন্তু এই দুইটা লস আছে, আয়রন লস বা কোর লস এবং কপার লস। আরেকটা ডিসি জেনারেটর যেহেতু একটা মেশিন, সো এখানে মেকানিক্যাল একটা মেশিন, সো এখানে কিন্তু মেকানিক্যাল লসও হবে। এই যে রোটরটাকে যখন আমি ঘোরাবো তখন কিন্তু সেইখানে ফ্রিকশন লস হবে এবং উইন্ডেজ এয়ারের বাধার জন্য যে লসটা সেইটা হবে। এই জিনিসগুলো হলো মেকানিক্যাল লস। দেন এইটা যেহেতু ম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে কাজ করে, সো এখানেও কিন্তু কোরটাকে ম্যাগনেটাইজ করার জন্য এখানে হিস্টেরিসিস লস হবে এবং কোরের মধ্যে এডি কারেন্ট ফ্লোর কারণে যে হিট উৎপন্ন হবে তার জন্য যে লসটা হবে এডি কারেন্ট লস, এভাবে বলা যায়, এডি কারেন্ট লস। দেন যেহেতু এখানে কয়েল আছে, কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো হবে, সো এখানেও কপার লসটা কিন্তু হবেই। এখানে দুই জায়গাতেই হবে। আর্মেচার মানে যে এখানে ডিসি জেনারেটর দুইটা কয়েল থাকবে, একটা ফিল্ড কয়েল ম্যাগনেটাইজেশনের জন্য, সেখানেও একটা কপার লস হবে, দেন আর্মেচারও হবে। তো এখন এই লসেসগুলো কেন ইম্পর্ট্যান্ট? আমরা একটা জেনারেটর যখন বানাবো সেটার ইফিসিয়েন্সিটা বের করাটা ইম্পর্ট্যান্ট। তো ইফিসিয়েন্সি যদি লিখি যে এন ইকুয়াল কী হয়, যে আমার পাওয়ার আমি ইনপুটে কতটুকু দিচ্ছি এবং আউটপুটে আমি কতটুকু পাওয়ার পাচ্ছি, এটার একটা মেজারমেন্ট। তো ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমি পাওয়ার আউটপুটটা কতটুকু পাওয়ার আউটপুট পাচ্ছি এইটা কিন্তু খুব সহজে বোঝা যায় বা বের করা যায়, মেজার করা যায় কতটুকু পাওয়ার আউটপুট পাচ্ছি। এটা কিভাবে, সরি, এইটা যদি একটা শান্ট ডিসি জেনারেটর দেখি, এখানে যে আউটপুট সেটা কি এখানকার টার্মিনাল ভোল্টেজ এবং কারেন্ট, জেনারেটর এখানে যখন লোড দিব যে কারেন্টটা, তো এটা আমি একটা ভোল্ট মিটার একটা অ্যামিটার দ্বারা মেজার করতে পারি। তো এইটাই তো আমার পাওয়ার আউটপুট, পি আউটপুট। তো এটা হলো ভিটি আইএল, ভোল্টেজ কারেন্ট। এখান থেকে আমি সহজেই আউটপুট পাওয়ারটা বের করতে দিছি। কিন্তু ইনপুট পাওয়ার আমি মেকানিক্যালে কতটুকু পাওয়ার দিছি এটা কিন্তু মেজারমেন্ট ডিফিকাল্ট। তো এইটা মেজারমেন্ট করা হবে কিভাবে, যে আসলে এখানে আমি আউটপুট পাওয়ার কত পাইছি এবং কতটুকু লস হয়েছে সেইটাই তো আমাকে ইনপুটে দিতে হবে। তাহলে এটাকে এভাবে লেখা যায় যে পাওয়ার ইনপুট ইকুয়াল পাওয়ার আউটপুট প্লাস পি লস। এই জন্য লসটা যদি আমি ক্যালকুলেট করতে পারি সেক্ষেত্রে আমি খুব সহজেই ইফিসিয়েন্সিটা বের করে নিতে পারবো। তো এর মধ্যে আমাদের মেকানিক্যাল যে লসটা এটা আমরা এখানে বের করব না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এটা আসলে একটা জেনারেটরের কতটুকু লস হয় সেটা মেকানিক্যাল লসটা দেওয়া থাকবে আর কি, ওটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট, কতটুকু লস হবে এটা বের করে দেওয়া থাকবে। আর এই জিনিসগুলো আয়রন লস এবং কপার লস, এই জিনিসগুলো বের করা আমাদের কাজ। তো ডিসি জেনারেটরের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোর লসের পরিমাণটাও ডিরেক্টলি দেওয়া থাকবে, জাস্ট কপার লসটা বের করা লাগবে আর কি বেশিরভাগ সময়। কপার লস মানে কি, আই স্কোয়ার আর, এইটা কি এটা বের করতে হবে, কারণ এটা কোনো ফিক্সড ভ্যালু না, এটা লোডের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। সো এইটাকে আমার বের করা, এই মানে ম্যাথগুলো আসলে এই টাইপেরই আসে, যে এখানে হলো মেকানিক্যাল পাওয়ারটা ডিরেক্ট দেওয়া, মেকানিক্যাল লসটা ডিরেক্ট দেওয়া থাকে, দেন আয়রন বা কোর লস একটা ফিক্সড ভ্যালু দেওয়া থাকে, বাট কপার লসটা বের করে নিতে হয়। তো এটা বের করে এবং এই যে ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ, কারেন্ট, এর সাহায্যে যে আউটপুট পাওয়ারটা আমি পাই এর মাধ্যমে এফিসিয়েন্সিটা বের করা হয়। তো ফাইনালি এইভাবে লেখা যায় যে এইভাবে আর কি, ভিআই, আমি জাস্ট ভিআই লিখলাম আউটপুট পাওয়ার, দেন নিচে হবে ভিআই প্লাস পি, এটা হলো কোর লস, যেটা কোর লস, প্লাস পি কপার লস, আরও কি লস হইতে পারে, পি মেকানিক্যাল লস, এম লিখলাম, মেকানিক্যাল লস এভাবে আর কি লিখলাম। তো এর মধ্যে কপার লসটা কিন্তু
ফিক্সড না, এটা লোডের সাথে চেঞ্জ হয়, ভ্যারিয়েবল লোড। এটা ভ্যারিয়েবল এটা লসটা ভ্যারিয়েবল লস। তো এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে, সেটা হলো ম্যাক্সিমাম ইফিসিয়েন্সির কন্ডিশন। ম্যাক্স ইফি কন্ডিশন, যখন এই যে ভেরিয়েবল লস বা কপার লস যেটা, লস এবং কনস্ট্যান্ট যে লস, কনস্ট্যান্ট লসটা কোনটা, মেকানিক্যাল লস, কোর লস, এই জিনিস লসগুলো কিন্তু কনস্ট্যান্ট ফিক্সড, লোডের উপর ডিপেন্ড করে না। ইলেকট্রিক্যাল যে লোড সেটার উপর ডিপেন্ড করে না খুব একটা। সো এটাকে এই জন্য কনস্ট্যান্ট লোড বলা হবে। এই দুইটা যখন সমান হবে তখনই আমি ডিসি জেনারেটর থেকে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সিটা পাবো। আর এখান থেকে ইফিসিয়েন্সিটা ক্যালকুলেশনের এইভাবে করা হবে। তো একটা ম্যাথ দেখলে এটা আরেকটু ক্লিয়ার হবে। তো এখন একটা ম্যাথ দেখি। এই যে এই ম্যাথ, এইটা এখানে একটা লং শান্ট কম্পাউন্ড জেনারেটরের কি ভোল্টেজ দেওয়া আছে এবং কারেন্ট দেওয়া আছে। এখান থেকে আমি আউটপুট পাওয়ার কতটুকু পাবো এটা জাস্ট মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে। দেন এখানে আর কি বলা আছে যে রেজিস্ট্যান্স অফ ভেরিয়াস উইন্ডিং আর্মেচারের, দেন ফিল্ড সিরিজ ফিল্ডের, এখানে একটা আছে ইন্টারপোল ফিল্ডের দেওয়া আছে, শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্সের পরিমাণটা দেওয়া আছে, এবং এই যে বলছিলাম যে আয়রন লস বা কোর লসটা ডিরেক্ট সাধারণত দেওয়া থাকে এই ম্যাথগুলোর জন্য। দেন মেকানিক্যাল পাওয়ার লস, পাওয়ার যে লস হবে সেটাও দেওয়া থাকবে। আমাকে জাস্ট ইফিসিয়েন্সিটা বের করতে হবে। এখানে ফুল লোডে বের করতে বলছে, যদি লোড অর্ধেক হইতো সেক্ষেত্রে ওইভাবে করতে হইতো, ওই কারেন্টের পরিমাণটা কমে যেত। তো এখানে প্রথমে আমাকে সার্কিট ডায়াগ্রামটা লাগবে। তো লং শান্ট যেহেতু আমাদের তো করাই আছে জিনিসগুলো, লং শান্ট, এটা লং শান্ট। তো এখানে সলিউশন যদি করি, প্রথমে আমি ইফিসিয়েন্সি বের করব। তাহলে ইটা এর ভ্যালুটা কি আমরা আগে দেখলাম যে পি আউট, আর পি আউট আর লস প্লাস পি লস, লসগুলো যদি আমি বের করতে পারি তাহলেই হয়ে যাবে। তো এখানের মধ্যে আমরা জানি তিনটা লস থাকে ডিসি জেনারেটরে, মেইনলি একটা আয়রন লস, মেকানিক্যাল লস এবং কপার লস। তার মধ্যে আয়রন লস দেওয়া আছে, মেকানিক্যাল লসের পরিমাণও দেওয়া আছে, জাস্ট আমার কপার লসটা বের করতে পারলেই হয়ে যাচ্ছে। তার মধ্যে এখানে পি আউট, আউটপুট পাওয়ারটাও বের করা খুবই সহজ। এখানে কত দেওয়া আছে, 240 ভোল্ট 240, আর কারেন্টের পরিমাণ দেওয়া আছে 100 অ্যাম্পিয়ার। আর এখানে রেজিস্টার ইনক্লুডিং ব্রাশ আর এস আর্মেচার রেজিস্টার দেওয়া আছে 0.1, সিরিজ 0.02, ইন্টারপোল একটা, এখানে ইন্টারপোলটা এখানেই থাকবে, এখানেই আমাকে অ্যাড করে নিতে হবে। দেন শান্ট ফিল্ডের দেওয়া আছে 100, তাহলে এখন আমি পাওয়ার, আউটপুট পাওয়ার, এটা খুবই সহজ, জাস্ট ভোল্টেজ এবং কারেন্টটা মাল্টিপ্লাই করে দিলেই হয়ে গেল 2400 ওয়াট, এটা পেয়ে গেলাম। এখন জাস্ট আমার পি লসটা বের করতে হবে। তার মধ্যে পি মেকানিক্যাল লস কত, 500 ওয়াট। দেন পি কোর লস, এটা ফুল লোডে দেওয়া আছে, সো এটাও হয়ে গেল।
আমার জাস্ট এখন পি কপার লসটা বের করতে হবে। তো কপার লসটা তো আর্মেচারেও হয় এবং সিরিজ ফিল্ডে হবে, শান্ট ফিল্ডে হবে। তো এখন এই যে এইখানে শান্ট ফিল্ডে আইএসএস এই কারেন্টটা আগে বের করে নিতে হবে। এইটার পরিমাণ কত হবে? 240 ভোল্টেজ বাই এখানকার রেজিস্টার, তাহলে 2.4 অ্যাম্পিয়ার। এটা আমরা বের করে নিতে পারলাম। এখন এটা হলো আইএসএস এর পরিমাণ আর লোডের পরিমাণ 100 অ্যাম্পিয়ার। সো আমি এখানে এই যে এই সিরিজ ফিল্ড এবং আর্মেচারের মধ্যে দিয়ে যে কারেন্টের পরিমাণটা যাবে আইএ, এটার পরিমাণ বের করতে পারবো 100 প্লাস 2.4, তাহলে 102.4 অ্যাম্পিয়ার। কারণ আমার এগুলো বের করে নিচ্ছি, কারণ হলো আমার কপার লস বের করার সূত্রই হলো আই স্কোয়ার আর। তো কারেন্টের পরিমাণটা এই জন্য দরকার। এখন আমি প্রথমে শান্ট ফিল্ড কপার লস, এটা পি সিউ এস এস, এটা লিখলাম। তো এটার পরিমাণ হবে, শান্ট ফিল্ডের মধ্যে কারেন্ট গিয়েছে 2.4 আই স্কোয়ার ইন্টু এখানে রেজিস্টার হলো 100। সো এটার পরিমাণ হবে 576 ওয়াট। আরেকটা কি, আর্মেচার প্লাস সিরিজ প্লাস ইন্টারপোল কপার লস, এটা আমি পি সিউ ড্যাশ দিলাম বোঝার জন্য আর কি। এখানের মধ্যে দিয়ে কারেন্ট গেছে 102.4 স্কোয়ার ইন্টু রেজিস্টরের পরিমাণ, রেজিস্ট্যান্সের পরিমাণ 0.1, এটা হলো আর্মেচারের, প্লাস 0.02 প্লাস এই ইন্টারপোলেরটা 0.025। এটাই দেখে থাকলো। তো এইটার পরিমাণটা হবে 102.4, এটা হয় 1520.4। আমি ওটা বাদ দিয়ে দিলাম, জাস্ট এটাই ধরলাম। তাহলে টোটাল কপার লস পি সিইউ, এটার পরিমাণটা কত হবে? এইটা আর এইটা যোগ করতে হবে, 1520 প্লাস 576, 2096 ওয়াট। তো এখন আমি জাস্ট ইফিসিয়েন্সি বের করি। আউটপুট পাওয়ার কত? 24000। আর নিচে কি আউটপুট পাওয়ার? 24000 প্লাস লস, লসের পরিমাণ সবগুলা লস আমাকে যোগ করতে হবে। এখানে মেকানিক্যাল লস হলো 500 ওয়াট, কোর লস 1000 প্লাস কপার লস 2096। তো এখান থেকে আমি ইটার ভ্যালু পার্সেন্টেজে করব, সো 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ দিয়ে দিই, তাহলে 24000 এটা হয় 86.4
0.97%। এটা হলো অ্যান্সার।